अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আছে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলসাকে খাঁটি ধর্মীয় সম্মেলন আখ্যা দিয়েছেন। তাই এই জলসায় অংশগ্রহণকারী প্রত্যেকের কাছে এটি স্পষ্ট হওয়া উচিত যে ধর্মীয়, জ্ঞানগত এবং আধ্যাত্মিক উন্নতি ও সমৃদ্ধির জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের ধর্মীয় ও জ্ঞানগত এবং আধ্যাত্মিক অবস্থাকে কিভাবে আরও উন্নত করতে পারি সেই চেতনা ও চিন্তা নিয়েই এখানে 3 দিন একসাথে আমরা অতিবাহিত করব। যদি এই চিন্তাধারা না থাকে তাহলে এখানে আসা অর্থহীন। আজকের যুগে যখন কিনা জগৎবাসী আল্লাহ তাআলাকে ভুলে বসছে, প্রত্যেক ধর্মের অনুসারী নিজের ধর্মের প্রতি বিমুখতা প্রদর্শন করছে। প্রত্যেক বছর যে পরিসংখ্যান সামনে আসে তা থেকে অনুমান করা যায় যে প্রতি বছর মানুষের একটি বড় সংখ্যা ঘোষণা দেয় যে তারা আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাসী, আল্লাহ তাআলার অস্তিত্বকে তারা মানে না। এমনকি মুসলমানদের বাস্তব অবস্থাও আমাদেরকে এই বার্তাই প্রদান করে যে তারা কেবল নামে মুসলমান, বাস্তবে জগৎ পূজাই তাদের মন মস্তিষ্কে ছেয়ে আছে। এমন পরিস্থিতিতে আমরা যারা দাবি করি যে আমরা যোগ ইমামকে মেনেছি, তাকে গ্রহণ করেছি, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তাআলা এই যুগে ধর্ম সংস্কারের জন্য পাঠিয়েছেন, এবং আমরা এখন এই অঙ্গীকার করছি যে আমরা সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহদির মিশনকে বাস্তবায়ন করব। আমরাও যদি নিজেদের অবস্থার সুধারণের প্রতি মনোযোগ না দেই, আমাদের মসিহ মওদের হাতে বয়াত করা কেবল এক অন্তঃসার শূন্য বাহ্যিক ঘোষণা হয়ে থাকে। আমাদের বয়াত অঙ্গীকার কেবল নামমাত্র বয়াতের অঙ্গীকার হয়ে থাকে, যা আমরা পূর্ণ করছি না। আমাদের এখানে জলসায় সমবেত হওয়া জাগতিক এক বেলায় একত্রিত হওয়ার মতো হয়ে থাকে, তাহলে
প্রত্যেক আহমদের জন্য সত্যিই এটি গভীর চিন্তার বিষয়। একটি বিশেষ সচেতনতার সাথে আত্মবিশ্লেষণের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন, কেননা চিন্তাধারা যদি এমনই হয়ে থাকে তাহলে সবকিছু বৃথা। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম জলসা প্রবর্তনের যেসব উদ্দেশ্য আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন, আমরা যদি সেগুলো সামনে রেখে আত্মজিজ্ঞাসা করি তাহলে কেবল এই 3 দিনের উদ্দেশ্য অর্জনে সক্ষম হব না, বরং জলসায় অংশগ্রহণকারীদের জন্য হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের যেসব দোয়া রয়েছে সেগুলো অর্জন করতে পারব, সেগুলোর ভাগী হতে পারব, সেগুলোকে স্থায়ীভাবে নিজেদের জীবনের স্থায়ী অংশ করে নিজেদের ইহ ও পরকালকে সুনিশ্চিত করতে পারব। অধিকন্তু কেবল আমাদের ব্যবহারিক অবস্থারই পরিবর্তন হবে না, বরং আমাদের পুণ্যকর্ম করার চেষ্টা প্রচেষ্টা এবং এর উপর প্রতিষ্ঠিত হওয়া আমাদের পরবর্তী প্রজন্মকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখা এবং তাদেরকে খোদা তাআলার নিকটবর্তী করে তাদেরকেও খোদা তাআলার কৃপাবাড়ি অর্জনকারী বানাতে পারব। জগৎবাসী যেখানে আল্লাহ তাআলা এবং ধর্ম থেকে দূরে সরে পড়ছে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রজন্ম খোদা তাআলার নৈকট্য ভাজনে পরিণত হবে আর জগৎবাসীকে খোদা তাআলার নিকটবর্তী করার কারণ হবে। অতএব আমাদের যদি নিজেদের বয়াদের অঙ্গীকার রক্ষা করতে হয়, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হয়, তাহলে জলসা প্রবর্তনের উদ্দেশ্যাবলীকে নিজেদের সম্মুখে রাখতে হবে। আর 3টি দিন এই অঙ্গীকারের সাথে অতিবাহিত করা আবশ্যক যে এগুলো এখন থেকে সর্বদা আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম জলসার যে উদ্দেশ্যাবলী রয়েছে সেগুলো তুলে ধরতে গিয়ে বলেন, জলসায় যোগদানকারীদের হৃদয়ে যেন পরকালের চিন্তা থাকে। এই জন্য জলসার আয়োজন করা হচ্ছে যেন এখানে এই পরিবেশে অবস্থান করে তারা নিজেদের পরকালের চিন্তা করে, তাদের মাঝে খোদা তাআলার ভীতি ও তাকওয়া যেন সৃষ্টি হয়, নম্রতা সৃষ্টি হয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের আবহ সৃষ্টি হয়, নম্রতা ও বিনয় যেন সৃষ্টি হয়, তারা সত্যের উপর প্রতিষ্ঠিত হয় এবং ধর্মসেবায় যেন সক্রিয় থাকে। অতএব এটি হলো আজ আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য। তার অনুসারী আবাল বৃদ্ধ বনিতা সবার তার নির্দেশ অনুযায়ী পরকাল সম্পর্কে এতটা সচেতন হওয়া উচিত যেন জাগতিক বিষয়াদি এর বিপরীতে কোনো মূল্যই না রাখে। এই বস্তু জগতে থেকে এটি অনেক বড় একটি কাজ এবং অনেক বড় একটি চ্যালেঞ্জ, যা পূর্ণ করার জন্য অনেক চেষ্টা সাধনার প্রয়োজন রয়েছে। পরকালের চিন্তা তখনই হতে পারে যদি খোদা তাআলার অস্তিত্বে পূর্ণ বিশ্বাস থাকে এবং এই কথায় বিশ্বাস থাকে যে এই জীবন খুবই সংক্ষিপ্ত। কেউ সর্বোচ্চ 80 বছর জীবিত থাকে বা 90 বছর জীবিত থাকে অথবা 100 বছর পর্যন্ত জীবিত থাকে, কিন্তু এতটা সময়ও সবাই লাভ করে না। অনেকে এমন আছে যারা এর অনেক পূর্বেই এই পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর শুরু হয় পরলৌকিক জীবন, যা চিরস্থায়ী। অতএব বুদ্ধিমান মানুষ সে যে সাময়িক জিনিসকে, যে অস্থায়ী জিনিসকে স্থায়ী জিনিসের জন্য ছেড়ে দেয়, কিন্তু বাস্তবে যা হয় তা হলো আমরা এই সাময়িক জীবনের জন্য অস্থায়ী জীবনকে জলাঞ্জলি দিই।
তা সত্ত্বেও এসব জগৎ পূজারে মানুষ নিজেদেরকে অনেক বড় অবুদ্ধিমান মনে করে, কিন্তু একজন মোমেন এর বিপরীত কাজ করে থাকে এবং করা উচিত, হলেই সে মোমেন আখ্যায়িত হতে পারে। সে নিজ হৃদয়ে খোদা তাআলার ভয় রাখে, আল্লাহ তাআলার ভীতি তার হৃদয়ে বিরাজ করে। আল্লাহ তাআলার ভালোবাসা জাগতিক সমস্ত ভালোবাসার উপর তার হৃদয়ে প্রাধান্য লাভ করে। আল্লাহ তাআলার ভয় ভীতি এই জন্য থাকে না যে মৃত্যুর পরের জীবনে শাস্তি পাবো, মৃত্যুত্তর জীবনে শাস্তি পাবো, বরং এজন্য যে আমার প্রিয় খোদা কোথাও আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যান। এরূপ ভালোবাসার প্রেরণা যদি থাকে তবেই মানুষ খোদা তাআলার নির্দেশ মেনে চলার চেষ্টা করে। এই পৃথিবীতে মানুষের প্রতিটি কাজ পরকালকে দৃষ্টিতে রেখে হয়ে থাকে। তার এই দৃঢ় বিশ্বাস থাকে যে আমার খোদাই আমার লালন পালনের ব্যবস্থা করেন, আমার খোদাই আমাকে নিজ অনুগ্রহ রাজিতে ধন্য করেন। এর মাঝে পার্থিব ও আধ্যাত্মিক সকল প্রকার অনুগ্রহ অন্তর্ভুক্ত। আমি যদি তাঁর ইবাদতের দায়িত্ব পালন করতে থাকি, সেই খোদাকেই সমস্ত বা সকল শক্তির আধার জ্ঞান করে তার সামনে বিনত থাকি, তাহলে তার অনুগ্রহ রাজি থেকে অংশ লাভ করতে থাকবো ইনশাআল্লাহ। আমি যদি তাঁর প্রদত্ত আদেশ এবং নিষেধ অনুযায়ী জীবনযাপন করতে থাকি, তবে তাঁর কৃপার উত্তরাধিকারী হতে থাকব। যদি আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য করে ও তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে তাঁর ও তার বান্দাদের অধিকার প্রদান করতে থাকি, তাহলে তিনি আমার প্রতি সন্তুষ্ট হবেন। অতএব এই চিন্তা এবং এই চিন্তা অনুযায়ী কর্মই নিশ্চিতভাবে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী তার পুরস্কার ও কৃপায় ধন্য করবে। যারা এই ধ্যান ধারণা রাখে তারাই সেই সমস্ত লোক যাদেরকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত আখ্যায়িত করা হয়, অর্থাৎ যারা আল্লাহ তাআলার সমস্ত নির্দেশের উপর প্রতিষ্ঠিত থাকে, যাদের হৃদয় কোমল হয়ে থাকে, কেননা প্রতিটি মুহূর্তে তাদের হৃদয়ে খোদা বাস করেন। এরাই তারা যাদের খোদা তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরের প্রতি ভালোবাসার প্রেরণা থাকে, অর্থাৎ তাদের ভালোবাসা ভ্রাতৃত্ববোধ ব্যক্তি স্বার্থে নয়, বরং শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে। একইভাবে তাকওয়াশীল বা খোদাভীরু ব্যক্তিদের মাঝেই বিনয় সৃষ্টি হয়, আর বিনয় ভাবের প্রকাশ শুধুমাত্র মর্যাদা ও সম্পদের দিক থেকে তাদের চেয়ে যে বড় তার সাথেই হয় না। কেবল তাদের সামনেই বিনয় প্রদর্শন করে না যারা মর্যাদায় বড় এবং জগৎ পূজারী, বরং দরিদ্র ও মিসকিনদের প্রতিও দিনহীনদের প্রতিও বিনয় ভাব প্রকাশ করে থাকে। আর এরাই সেই সব লোক যারা সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত, আর তারা বোঝেন যে বা জানেন যে সহজ সরল কথাই খোদা তাআলা পর্যন্ত পৌঁছায়, আর মিথ্যা শিরকের দিকে নিয়ে যায়। পরকাল সম্পর্কে চিন্তা থাকলে, খোদা তাআলার ভয় থাকলে ও তাকওয়ার তাৎপর্য সম্পর্কে অবগত থাকলে, তখন এক ব্যক্তি মোমেন আখ্যায়িত হওয়ার পর মিথ্যা কীভাবে বলতে পারে? এসব বিষয় যারা অর্জন করেন এবং পণ্যের প্রকৃত তাৎপর্যকে যারা বোঝেন বা অনুধাবন করেন, তারাই প্রকৃত অর্থে ধর্মসেবায়
সক্রিয় হয়ে থাকেন। নতুবা বাহ্যত এই যে ধর্ম সেবা, এটিও কোনো স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই প্রমাণিত হয়। আমরা দেখতে পাই মুসলমানদের মাঝে শত শত এমন আলেম রয়েছে যারা বাহ্যত আপাত দৃষ্টিতে ধর্মের নামে খুবই সক্রিয়, অথচ ভেতরে ভেতরে ধর্মের নামে তারা অন্যায় করছে, যাদের মাঝে তাকওয়ার অভাব রয়েছে, যাদের মাঝে খোদাভীতি নেই, যাদের কাছে পরকালের চেয়ে পার্থিব স্বার্থ অধিক প্রিয়। কেবল মুখে খোদা পরকালের বলিয়া ওড়ায়। সুতরাং এসব বিষয়ের সত্যিকার প্রাণ হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের মাঝে সৃষ্টি করতে চান। এরই প্রয়োজন রয়েছে। কেবল খোলস যেন না হয়, বরং প্রাণ থাকে, সারবস্তু বলতে যেন কিছু থাকে। এই বিষয়গুলো সামনে রেখে আমাদের আত্মবিশ্লেষণ করা প্রয়োজন যে আমরা কি এই উদ্দেশ্য নিয়ে জলসা অংশগ্রহণ করছি এবং নিজেদের ভেতর এসব উদ্দেশ্য অর্জনের জন্য কি এক ব্যাকুলতা রাখি। যদি মানবীয় দুর্বলতার কারণে অতীতে এসব বিষয় অর্জনের ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে ত্রুটি বিচ্যুতি ও উদাসীন্য প্রকাশ পেয়ে থাকে, তাহলে ভবিষ্যতে কি আমরা এক নতুন উদ্যমের সাথে সেসব পূর্ণ করা এবং সেগুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে প্রস্তুত এবং তা করব? আজ আমরা কি এই অঙ্গীকার করছি যে আমরা ইহকালের চেয়ে বেশি চিন্তিত থাকব পরকালের বিষয়ে? আমরা কি খোদার ভয় এবং খোদাভীতি ও তার ভালোবাসাকে সব কিছুর উপর প্রাধান্য দেব? আমরা কি তাকওয়ার সূক্ষ্ম পথে চলার যথাসাধ্য চেষ্টা করব? আমরা কি নিজেদের হৃদয়ে অন্যদের জন্য নম্রতা সৃষ্টি করব? আমরা কি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বকে এতটা বৃদ্ধি করব যে এই ভালোবাসা ও ভ্রাতৃত্ব এক অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হবে? বিনয় ও নম্রতায় আমরা কি অগ্রগামী হব? সত্য এবং সহজ সরল কথন কি আমাদের একটি বৈশিষ্ট্যে পরিণত হবে, যেন প্রত্যেক ব্যক্তি বলতে পারে যে আহমদরা সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে এবং সত্য বলে, আর সত্যের জন্য সবচেয়ে বড় ক্ষয়ক্ষতিও মাথা পেতে নেয়। ধর্মের কাজে এতটা সক্রিয় হব কি যা হবে দৃষ্টান্তস্বরূপ, আর এর জন্য পূর্বের তুলনায় আরও বেশি খোদাতালার ধর্মের বাণীকে নিজের গণ্ডিতে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করব, তাদেরকে অবহিত করব, তাদেরকে প্রকৃত ইসলাম সম্পর্কে অবহিত করব। আমরা যদি নিজেদের এই অঙ্গীকার পূর্ণকারী হই, আমাদের জীবন যদি সে অনুযায়ী অতিবাহিত করতে থাকি বা অতিবাহিত হয়, তাহলে নিঃসন্দেহে আমরা বয়াতের অঙ্গীকার পূর্ণ করছি। অতএব আসুন আজ আমরা এসব বিষয় অর্জনের জন্য নিজেদের কর্মপরিকল্পনা তৈরি করি। পারলৌকিক চিন্তা এবং খোদাভীতি যার মাঝে থাকে, সে সর্বাগ্রে নিজের ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করে। তার দৃষ্টি এদিকে থাকে যে আল্লাহ তাআলা আমার জীবনের কি উদ্দেশ্য নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আয়াতের অনুবাদ এভাবে করেছেন যে অর্থাৎ আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি এজন্য যে তারা যেন আমাকে চিনতে পারে এবং আমার ইবাদত করে। অতএব এই আয়াত অনুযায়ী মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হল খোদা তাআলার ইবাদত এবং খোদা তাআলার সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন এবং খোদার হয়ে যাওয়া। এটি জানা কথা
যে নিজের জীবনের উদ্দেশ্য নিজেই নির্ধারণ করার পদমর্যাদা মানুষের নেই। যদি মানুষ নিজেই জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে, কিন্তু আসলে তার এই অধিকার নেই, কেননা মানুষ নিজের ইচ্ছায় আসেও না আর নিজের ইচ্ছায় ফিরেও যাবে না, বরং সে এক সৃষ্টি মাত্র। যিনি তাকে সৃষ্টি করেছেন এবং সকল প্রাণীকুলের মাঝে উন্নত মহান শক্তিবৃত্তি তাকে দান করেছেন, তিনি তার জীবনের একটি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন। কোনো মানুষ সেই উদ্দেশ্য অনুধাবন করুক বা না করুক, কিন্তু মানব সৃষ্টির উদ্দেশ্য নিঃসন্দেহে আল্লাহ তাআলার ইবাদত এবং তাকে চেনা আর তার সত্তায় বিলীন হওয়া। অতএব এই লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার এবং তার বন্দেগীর যে রীতি শিখিয়েছেন তা হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলছেন, ইন সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয় সময় মতো নামাজ পড়া মোমেনদের জন্য আবশ্যক। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, নামাজে মাওকুতা অর্থাৎ সময় মতো নামাজ পড়ার বিষয়টি আমার কাছে খুবই প্রিয়। এই বিষয়টি এমন যা আমার খুব পছন্দের এবং আমার কাছে খুবই প্রিয়, অর্থাৎ সময় মতো নামাজ পড়া আবশ্যক। কিন্তু বর্তমান যুগে আমরা যা লক্ষ্য করি তা হলো সামান্য সামান্য কারণে সময় মতো নামাজ আদায়ের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ঔদাসীন্য প্রদর্শন করে। সময় মতো নামাজ পড়া তো দূরের কথা, কেউ কেউ নামাজই পড়ে না। 5 বেলার নামাজের পরিবর্তে অলসতা প্রদর্শন করে 3 কিংবা 4 বেলার নামাজ পড়ে। অথচ নামাজের হেফাজত বা সুরক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতুল উসতা, নামাজের বিশেষত মধ্যবর্তী নামাজের প্রতি পূর্ণ মনোযোগ দাও। কিন্তু ব্যবসা বাণিজ্য ও চাকরির কারণে আমাদের কেউ কেউ জোহর আসরের নামাজ বাদ দিয়ে দেয়। টেলিভিশনের প্রোগ্রাম বা সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে মাগরিব ও ইশার নামাজ বাদ পড়ে। ঘুমের অজুহাত দেখিয়ে ফজরের নামাজ পরিত্যাগ করে। অতএব আমাদের প্রত্যেকের আত্মজিজ্ঞাসা করতে হবে, আমরা কি আল্লাহ তাআলার আদেশ মেনে চলছি? জামাতের বিশেষ প্রোগ্রাম সমূহ এবং রমজান মাসে বা জামাতের সাথে নামাজ পড়ে আমরা মনে করি যে আমরা আল্লাহর আদেশ মান্য করেছি। বছরের অবশিষ্ট অংশের উপর নিয়মিত প্রতিষ্ঠিত থাকলো কি থাকলো না তাতে কিছু যায় আসে না। কিন্তু শুনে রাখুন এবং এই বিষয়ের প্রতি দৃষ্টি দিন যে নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূল কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ আল্লাহ তাআলার মসজিদ সমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ ও পরকালে ঈমান রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদে ইবাদতের জন্য যাতায়াত করতে দেখো তখন তার মুমিন হওয়ার সাক্ষ্য দাও। এজন্য যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর মসজিদ সমূহকে তারাই আবাদ করে যারা খোদা এবং
পরকালের প্রতি ঈমান রাখে। বাচ্চাত আমরা সবাই ঈমান আনয়নকারী হওয়ার দাবি করি, কিন্তু আল্লাহ এবং তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মোমেন হলো তারা যারা আল্লাহর ঘর আবাদ রাখে, কেননা আল্লাহ তাআলাও পরকালের প্রতি তাদের ঈমান থাকে। এখানে এটিও স্পষ্ট হয়ে গেল যে কেবলমাত্র মসজিদে আগমন করাই যথেষ্ট নয়, বরং আল্লাহ এবং পরকালের প্রতি ঈমানের সাথে আসা আবশ্যক। যার মাঝে চিন্তা চেতনা থাকবে, তার হৃদয়ে ক্ষুধাভীতি থাকবে, সে মসজিদে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। সে সেসব নামাজিদের অন্তর্ভুক্ত হবে না যাদের নামাজ তাদের ধ্বংসের কারণ হয়। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পরিবর্তে এমন নামাজি আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে আমন্ত্রণ জানায় না, বরং তারা প্রকৃত তাকওয়াশীল, যাদের মাঝে এই চিন্তা চেতনা থাকে যে পরকালের কথা স্মরণ রাখতে হবে, আমাদের ক্ষুধাভীতির হৃদয় লালন করতে হবে, তাদের মন নরম হয়ে থাকে, তাদের মাঝে ভালোবাসা, প্রেম এবং ভ্রাতৃত্ববোধ থেকে থাকে, তাদের মাঝে বিনয় থাকে, তারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, তারা ইসলামের শান্তিপূর্ণ শিক্ষার প্রচার করে। তাদের মসজিদগুলো ভীতিকর স্থান ও নৈরাজ্যের স্থল হয় না। সে কারণেই আল্লাহ তাআলা বলেছেন, কেবল সেই মসজিদে নামাজের জন্য দণ্ডায়মান হও যার ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছে, যা নৈরাজ্য ও বিশৃঙ্খলার উদ্দেশ্যে নির্মিত মসজিদ নয়। অতএব যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে মসজিদ সমূহ আবাদ করে, তারা আল্লাহর অধিকারও প্রদান করে আর সৃষ্টির প্রাপ্য প্রদান করে। এমন লোকদেরকে সুসংবাদ প্রদান করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব গ্রহণ করবেন সে সম্পর্কে ফেরেশতাদের তিনি বলবেন, আমার বান্দার নামাজের প্রতি দেখো। অর্থাৎ প্রথম বিষয় হিসেবে এটি দেখো যে বান্দা নামাজ পড়তো কিনা। যাদের নামাজ সঠিক থাকবে, যাদের আমলনামায় নামাজের পরিপূর্ণ হিসাব থাকবে, তাদের হিসাব তো পরিষ্কার। কিন্তু যাদের নামাজের ক্ষেত্রে অর্থাৎ ফরজ ও আবশ্যকীয় নামাজের ক্ষেত্রে ঘাটতি থেকে যাবে, তাদের সম্পর্কে তিনি বলবেন যে নফল ইবাদতের প্রতি দেখো যে তা কেমন ছিল। যদি ফরজে কোনো ঘাটতি থেকে যায় তাহলে তা নফল দ্বারা পূর্ণ করে দাও। অতএব আল্লাহ তাআলা এখানে আমার বান্দা বলেছেন, এর কারণ হলো এরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সচেষ্ট ছিল এবং তার ইবাদতের দায়িত্ব পালনের সচেষ্ট ছিল, কিন্তু মানবীয় দুর্বলতার কারণে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় বা কিছু এমন পরিস্থিতির অবতারণা হয়, তখন তাকে ক্ষমা করা এবং নিজ বান্দার পুণ্যের পাল্লাকে ভারী করার জন্য স্বীয় কৃপা এবং মাগফিরাতপূর্ণ ব্যবহারের মাধ্যমে আল্লাহ তাআলা নফলকে ফরজের অন্তর্ভুক্ত করে ফরজকে পূর্ণ করেন। লক্ষ্য করুন, নফল আদায়কারীও তারাই হবে যাদের মাঝে সত্যিকার অর্থে খোদা তাআলার খাঁটি ভালোবাসা থাকবে। নফল এমন বিষয় নয় যা প্রকাশ্যে আদায় করা হয়, বরং এটি গোপনে আদায় করা হয়, একাকিত্বে আদায় করা হয়। এই পুণ্য সেই করে যার মাঝে খোদাভীতি রয়েছে। এরাই সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা আমার বান্দা আখ্যায়িত করেছেন। এ বান্দাদের ভুল হয়ে থাকে, কিন্তু এই ভুল স্থায়ী হয় না। তারা সেসব ভুলের সংশোধনের চেষ্টা করে থাকে। অতএব এই হলো আল্লাহ তাআলার দয়া ও রহমত। একদিকে তিনি এই কথা বলে দিয়েছেন যে নামাজ কোনো সাধারণ বিষয় নয়,
এর হিসাব হবে সর্বাগ্রে, এজন্য তা আদায়ের প্রতি দৃষ্টি রাখো। কিন্তু একই সাথে কথা বলে দিয়েছেন যে যদি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে আমার দাসত্ব ইবাদতের দায়িত্ব পালনের চেষ্টা করো, তাহলে নফল তোমরা আদায় করো, তার প্রতিদান ফরজের সমান হবে এবং আমি তোমাদেরকে ক্ষমার চাদরে আবৃত করব। সুতরাং এটি যেখানে সুসংবাদ এবং যেখানে ক্ষমার প্রতি আশা জাগানো হয়েছে, সেখানে আল্লাহ তাআলার কৃপাবাড়িকে আকর্ষণ করার জন্য নফল আদায়ের প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সুতরাং মোমেন সে যে খোদাভীতি হৃদয়ে লালন করে তার কৃপাবাড়ি লাভের জন্য নিজ ফরজ আদায়ের প্রতি মনোযোগ দেওয়ার পাশাপাশি নফল আদায়ের প্রতিও দৃষ্টি দিয়ে থাকে, যেন ফরজের ঘাটতি দূর হতে থাকে। সুতরাং এরাই সে সমস্ত লোক যারা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার ভয় রাখে এবং তাকওয়ার পথে বিচরণকারী। এই তাকওয়ার কারণেই অন্যান্য পুণ্যকর্ম করার প্রতিও তাদের দৃষ্টি থাকে, তাদের হৃদয়ে পরস্পরের জন্য কোমল হয়ে থাকে, একে অপরের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের পরিবর্তে পরস্পরকে ক্ষমা করার প্রতি দৃষ্টি থাকে। আল্লাহর ভালোবাসা লাভের জন্য পরস্পরের প্রতি প্রেম এবং ভালোবাসা পূর্ণ ব্যবহার তারা করে থাকে, তাদের হৃদয়ে বিনয় থাকে, পরস্পরের জন্য ত্যাগের প্রেরণা ও চেতনা তাদের মাঝে জাগে বা জাগ্রত হয়। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকের আত্মবিশ্লেষণ করা প্রয়োজন যে আমাদের মাঝে এই বিষয়গুলো রয়েছে কি। প্রকৃত ইবাদতকারী সকল প্রকার পূর্ণ করার চেষ্টা করে। যদি কারো মাঝে নিজ ভাইয়ের জন্য ভালোবাসার অনুভূতি না থাকে, তাহলে তার মাঝে প্রকৃত তাকওয়া নেই। যার মন কোমল নয়, তারও ভাবা উচিত যার ঘরে তার স্ত্রী সন্তান তার প্রতি বিরক্ত, সেও তাকওয়া শূন্য। যেসব স্ত্রী নিজ স্বামী এবং সন্তানের প্রতি দায়িত্ব পালন করে না এবং অন্যায্য দাবি দাওয়া উপস্থাপন করে, তাদের মনও তাকওয়া শূন্য। অতএব পারস্পরিক সম্পর্কের গণিতে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসা ও নম্রতাপূর্ণ ব্যবহার করে, তারাই প্রকৃতি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বলবেন, কোথায় সেসব লোক যারা আমার প্রতাপ এবং মাহাত্ম্যের জন্য পরস্পরকে ভালোবাসত? আর আজ কিয়ামত দিবসে যখন কিনা আমার ছায়া ভিন্ন অন্য কোনো ছায়া নেই, আমি নিজ অনুগ্রহের ছায়ায় তাদেরকে স্থান দেব। সুতরাং যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার নির্দেশাবলী শিরোধার্য করে পরস্পরের প্রতি ভালোবাসার চেতনা রাখে, তারাই আল্লাহ তাআলার ভালোবাসাকে আকর্ষণ করে। বা অন্যভাবে এটি বলা যায় যে যারা এমনটি করে না, তারা আল্লাহ তাআলার অসন্তুষ্টির শিকার হয় বা হতে পারে। অতএব এই স্পৃহা আমাদের প্রত্যেকের নিজের মাঝে সৃষ্টি করা প্রয়োজন। আমরা এই স্লোগান দেই যে ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। তাই প্রথমে নিজেদের ঘরে এবং নিজেদের সমাজে এর বহিঃপ্রকাশ করা উচিত, যেন পৃথিবীবাসীদের প্রকৃতরূপে এই সংবাদ আমরা পৌঁছাতে পারি। এছাড়া এটি এমন একটি কাজ যাতে সামান্য চেষ্টাতেই, বড় ধরনের কোনো চেষ্টা সাধনা ছাড়াই আমরা আল্লাহ তাআলার অনুগ্রহের ছায়ায় স্থান পেতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে সমাজের শান্তি প্রতিষ্ঠা এবং ভালোবাসা, প্রেম এবং ভ্রাতৃত্বকে বৃদ্ধির জন্য যেসব উপদেশ দিয়েছেন, সেগুলো সম্পর্কে এক স্থানে তিনি বলেন যে মুসলমানের ভাই, সে তার উপর অত্যাচার করে না আর তাকে একা ও নিঃসঙ্গ পরিত্যাগ করে না। তিনি বলেন, যে ব্যক্তি নিজের ভাইয়ের অভাব মোচনে লেগে থাকে, তার চাহিদা পূর্ণ করে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূরীভূত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদাবলীর মধ্য থেকে একটি বিপদ দূরীভূত করবেন। আর যে ব্যক্তি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করবেন।
সুতরাং আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদের প্রতি স্বীয় অনুকম্পা ও স্নেহপূর্ণ দৃষ্টি প্রদান করেন এবং আমাদের ক্ষমার উপকরণ সৃষ্টি করেন। মানুষ নিজেই স্বীয় অযোগ্যতা, অথর্বতা, আমৃত্যু ও হঠকারিতার কারণে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে। অতএব ভীষণ ভয়ের বিষয় এবং অনেক চিন্তা করার প্রয়োজন। এই দিনগুলোতে যখন কিনা আমাদের আবেগ অনুভূতি পূর্ণমুখী, আমরা এই চেতনা এবং প্রেরণা নিয়ে এখানে এসেছি যে এক জলসায় অংশগ্রহণ করব, যেখানে পুণ্যের কথা শুনব। তাই আত্মবিশ্লেষণ করুন, আত্মজিজ্ঞাসার প্রেরণা নিয়ে নিজের ইবাদতের পাশাপাশি বান্দার অধিকার প্রদানের প্রতিও দৃষ্টি দিন। হৃদয়ের কোমলতা, পারস্পরিক ভালোবাসা এবং বিনয়ের বাস্তবতাকে চেনার চেষ্টা করুন। আর এটা আমাদের জন্য এদিক থেকে আবশ্যক যে আমরা হযরত মসিহ মাউদ ইসলামের হাতে বয়াতের যে অঙ্গীকার করেছি, তাতে শিরক মুক্ত থাকা, নামাজ পড়া, আবশ্যকীয় ও নফল নামাজ আদায়ের পাশাপাশি আমরা বয়াতের এই অঙ্গীকারও করেছি যে আমরা মোটের উপর আল্লাহ তাআলার সৃষ্টিকে এবং বিশেষভাবে কোনো মুসলমানকে নিজ উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কষ্ট দেব না। শুধু মুসলমানদের জন্যই নয় বা কেবল জামাতের সদস্যদের জন্য নয়। ঠিক আছে, নিজের ঘর থেকে আরম্ভ করতে হবে, নিজেদের মাঝে এমনটি হওয়া আবশ্যক, কিন্তু সাধারণ মুসলমানের জন্য, সমগ্র সৃষ্টজীবের জন্য তথা সবার জন্য আমাদের হৃদয়ে প্রেম ও ভালোবাসার বিশেষ আবেগ বা প্রেরণা থাকতে হবে। প্রবৃত্তি তাড়না থেকে আমাদের মুক্ত হতে হবে। যাদের অধীনে কেউ কাজ করে তাদের উচিত নিজ অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করা। তাদের সাথে আমাদের আচরণ এমন হওয়া উচিত যেন কেউ আমাদের আচরণ বা পুণ্যকে পরীক্ষা করতে চাইলে যেন পরীক্ষা করে নিতে পারে। এটাও দেখা আবশ্যক যে এসবের মান সে অনুযায়ী কিনা যা আমরা বলি এবং আমরা কথা অনুযায়ী আমল করছি কিনা। যদি মান এমন হয়ে থাকে আর মানুষ যখন আমাদেরকে পরীক্ষা করে তখন যদি বলতে পারে যে এরা আসলেই এমন, তখনই আমরা বলতে পারি আমরা প্রকৃত মুমিন আর আমরা বয়াতের দায়িত্ব পালন করছি। আমরা যে বয়াত করি তাতে আরেকটি শর্ত হলো অহংকারকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করে বিনয় এবং দীনতার সাথে জীবনযাপন করব। এই বিনয় এবং দীনতা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কেবল জলসার উদ্দেশ্যাবলীর মাঝে অন্তর্ভুক্ত করেননি, বরং আমরা তার হাতে যে বয়াত করেছি তাতে এই শর্ত রয়েছে যে আমরা বিনয় এবং দীনতার সাথে দিনাতিপাত করব। সুতরাং অঙ্গীকার রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এটি সত্যের পানে প্রথম পদক্ষেপ যে আমরা বয়াতের যে অঙ্গীকার করেছি তা রক্ষা করতে হবে। তাই বয়াতের শর্তাবলী প্রতিনিয়ত পাঠ করা উচিত। পড়ুন, সেগুলো পড়ুন এবং দেখুন যে আমরা কি সত্যি সেগুলোর উপর প্রতিষ্ঠিত, সে অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করছি কি। যদি তা না হয়ে থাকে তাহলে জগৎবাসীর সংশোধনের যে দাবি আমরা করি তা ভুল, তা ভ্রান্ত। এর পূর্বে আমাদের নিজেদের সংশোধন করা উচিত, নতুবা আমরা তাদের অন্তর্ভুক্ত হব যারা বলে এক আর করে আরেক। আর আল্লাহ তাআলা এমন লোকদেরকে অপছন্দ করেছেন। আমাদের কর্ম আমাদের সত্যবাদী প্রমাণ করার পরিবর্তে আমাদের মিথ্যাবাদী প্রমাণ করবে। কথা ও কাজে এরূপ বৈপরীত্য যদি থাকে তখন ধর্মসেবার দাবি এবং তার জন্য প্রচেষ্টা যা আমরা করে থাকি তা সব ভ্রান্ত প্রমাণিত হবে। নিঃসন্দেহে হযরত মসিহ মাউদ ইসলাম সত্য, তাঁর দাবিও সত্য। এতে সন্দেহ নেই যে আল্লাহ তাআলা তাঁর সাথে সফলতা দানের প্রতিশ্রুতি দিয়েছেন।
নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে নিষ্ঠাবানদের জামাত দানের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমাদের অবস্থা যদি এমন না হয় তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হব না যারা তার জামাতের সাহায্যকারী হবে। সুতরাং বয়াতের কল্যাণ রাজি লাভের জন্য নিজেদের অবস্থাকে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তিনি জলসার যেসব উদ্দেশ্য বর্ণনা করেছেন সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া বা সেগুলো নিয়ে প্রণিধানের প্রয়োজন রয়েছে। সৌভাগ্যক্রমে জলসার এই 3 দিন এ বিষয়ের প্রতি চিন্তা করার সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে। এই দিনগুলোতে বৃথা কথাবার্তায় সময় নষ্ট করার পরিবর্তে আমাদের সবার আত্মবিশ্লেষণ করে দোয়া, ইস্তেগফার ও দরুদের দিকে মনোযোগ নিবদ্ধ রাখা উচিত। কেবল তবেই আমরা জলসা থেকে সত্যিকার অর্থে কল্যাণমণ্ডিত হতে পারবো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার পুরো জামাত এই তাগিদ পূর্ণ নির্দেশকে যেন মনোযোগ সহকারে শোনে, অর্থাৎ যারা এই জামাতে প্রবেশ করে আমার সাথে ভালোবাসা ও শিষ্যত্বের সম্পর্ক রাখে, এর উদ্দেশ্য হলো তারা যেন নেক আচার আচরণ, সৌভাগ্য এবং তাকওয়ার উন্নত মানে উপনীত হয়, আর কোনো নৈরাজ্য, দুষ্টামি ও অসৎ আচরণ যেন তাদের কাছেও ভিড়তে না পারে। এই হলো তাকওয়ার মানদণ্ড। কোনো প্রকার মন্দ বিষয় যেন তাদের মাঝে না থাকে। তারা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধভাবে আদায় করে, মিথ্যা না বলে, কথার মাধ্যমে কাউকে যেন কষ্ট না দেয়, কোনো প্রকার অপকর্মে যেন লিপ্ত না হয়, আর কোনো দুষ্কৃতি, অন্যায়, নৈরাজ্য এবং বিশৃঙ্খলার কথা যেন মাথায় না আনে। এক কথায় সকল প্রকার পাপ, অপকর্ম এবং সকল প্রকার পাপ ও অপরাধ আর অকরণীয়, অকথ্য এবং প্রবৃত্তির সকল কামনা বাসনা ও অপকর্ম থেকে যেন বিরত থাকে, অর্থাৎ সকল প্রকার মন্দকর্ম, প্রবৃত্তির কামনা বাসনা যেন পরিহার করে। আল্লাহ তাআলার পবিত্র চিত্ত, নিরীহ এবং বিনয়ী বান্দা যেন হয়ে যায়, এমন মানুষ যেন হয়ে যায় যাদের হৃদয় পবিত্র, যাদের হাতে কখনো কোনো মন্দকর্ম সাধিত না হয়, বরং সর্বদা নম্র স্বভাবের হয়ে থাকে, তাদের মাঝে বিনয় থাকে, আর কোনো বিষাক্ত উপকরণ যেন তাদের সত্তায় না থাকে। সকল মানবের প্রতি সহানুভূতি প্রদর্শন যেন তাদের নীতি হয়, আর তারা যেন খোদা তাআলাকে ভয় করে। নিজেদের মুখ, হাত এবং চিন্তা ভাবনাকে সকল প্রকার অপবিত্রতা এবং নৈরাজ্যমূলক কাজ ও খেয়ানত থেকে যেন রক্ষা করে। 5 বেলার নামাজকে অতিশয় আবশ্যকীয় জ্ঞান করে যেন প্রতিষ্ঠিত রাখে। অত্যাচার, সীমালঙ্ঘন, আত্মসাৎ, ঘুষ, অধিকার হরণ এবং অন্যায় পক্ষপাতিত্ব থেকে যেন বিরত থাকে, অর্থাৎ মানুষের অধিকার করা, অন্যায় পক্ষপাতিত্ব করা এবং এই কারণে কারো ক্ষতি করা থেকে বিরত থাকো। আর কোনো অসৎ সঙ্গ যেন অবলম্বন না করে, অর্থাৎ মন্দ সঙ্গ পরিহার করা যুবকদেরও স্মরণ রাখা উচিত। আর সন্তানদের পিতামাতাকেও স্মরণ রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে যে আমাদের সন্তানদেরা যেন কোনো মন্দ সঙ্গের সাথে উঠা বসা না করে, নতুবা তারাও তেমনই হয়ে যাবে। কখনো কখনো জানা যায় না যে সঙ্গ কেমন, তাই তিনি বলেন যদি পরে প্রমাণিত হয় যে এক ব্যক্তি যে তাদের কাছে আসা যাওয়া করে এবং তাদের সাথে উঠা বসা করে ও দেখা সাক্ষাৎ হয়, এমন ব্যক্তি খোদা তাআলার নির্দেশ পালনকারী নয়, বা বান্দার অধিকার প্রদানের বিষয়ে পরোয়া করে না, বা অত্যাচারী ও মন্দ প্রকৃতি সম্পন্ন এবং অসৎ, এমন ক্ষেত্রে তোমাদের জন্য আবশ্যক হলো সেই পাপকে নিজেদের মাঝ থেকে দূর করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা। এক আহমদের ভালো সমাজ বা ভালো সঙ্গ হওয়া উচিত। তিনি বলেন এমন ব্যক্তিকে এড়িয়ে চলো যে ভয়ঙ্কর। কোনো ধর্ম, জাতি বা দলের লোকের ক্ষতি করার চেষ্টা করো না, অর্থাৎ কারো ক্ষতি করবে না। যে ধর্মেরই লোক হোক, যে জাতিরই অন্তর্ভুক্ত হোক, যে দলের সাথেই সম্পৃক্ত হোক, তোমাদের হাতে কারো ক্ষতি হওয়া উচিত নয়। সবার জন্য প্রকৃত অর্থে শুভাকাঙ্ক্ষী হয়ে যাও। পরামর্শ যদি দিতে হয় তাহলে প্রকৃত হিতাকাঙ্ক্ষীর ন্যায় পরামর্শ দাও।
অর্থাৎ তোমাদের কথা এবং কর্ম এমন হওয়া উচিত যেন সেই পরামর্শের প্রভাব পড়ে, আর কোন প্রকার পক্ষপাতিত্ব যেন না হয়। তিনি বলেন, অনিষ্টকারী, লম্পট, নৈরাজ্যবাদী এবং নোংরা স্বভাবের লোকদের কোনোভাবেই তোমাদের বৈঠক আদিতে প্রবেশাধিকার থাকা উচিত নয়, আর তোমাদের বাড়িতেও যেন তারা থাকতে না পারে, নতুবা তারা যে কোনো সময় তোমাদের স্খলনের কারণ হবে। তিনি বলেন, আমার জামাতের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তির জন্য এসব সদুপদেশের উপর আমল করা আবশ্যক হবে। আর তোমাদের বৈঠক আদিতে অপবিত্রতামূলক এবং হাসি বিদ্রুপের আসর যেন না বসে। এছাড়া পবিত্র হৃদয়ে, পুত প্রকৃতি ও পবিত্র মন মানসিকতার অধিকারী হয়ে পৃথিবীতে বিচরণ করো। অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করো না, আর প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণে রাখো। ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা হলে নম্র ভাষায় এবং ভদ্রভাবে তার সাথে আলোচনা করো। যদি কেউ অজ্ঞতাপূর্ণ ব্যবহার করে তাহলে সালাম বলে এমন বৈঠক থেকে উঠে যাও। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক দলে পরিণত করতে চান যারা গোটা বিশ্বের জন্য পুণ্য ও সততার ক্ষেত্রে আদর্শ স্থানীয় হবে। তোমরা সাবধান হয়ে যাও এবং সত্যিকার অর্থে পবিত্র মনা, নিরহংকারী এবং খোদাভীরু হয়ে যাও। তোমরা 5 বেলার নামাজ ও নৈতিক অবস্থার নিরিখে শনাক্ত হবে। নৈতিক অবস্থার মাধ্যমে শনাক্ত হবে, অর্থাৎ তোমাদের পরিচয় তোমরা নিয়মিত 5 বেলা নামাজ আদায়কারী আর তোমাদের চরিত্র ভালো। এই বিষয়গুলো যদি তোমাদের মাঝে সৃষ্টি হয়ে যায় তাহলে মনে করতে পারো যে তোমরা বইয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করেছ। তিনি বলেন, যার মাঝে পাপের বীজ রয়েছে সেই উপদেশগুলোর উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। এই যে উপদেশ আমি দিচ্ছি, যার অন্তরে পাপের বীজ রয়েছে সে এর উপর প্রতিষ্ঠিত থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত মসিহ মওউদের হাতে বয়াতের দাবি যথাযথভাবে পূরণের তৌফিক দান করুন। আমরা যেন তাঁর উপদেশাবলী এবং প্রত্যাশা পূরণ করতে পারি, আর এই জলসা থেকে যথাসাধ্য লাভবান হয়ে নিজেদের ধর্মীয়, আধ্যাত্মিক এবং জ্ঞানগত অবস্থাকে সুন্দরতর করতে সক্ষম হই, এবং এসব পুণ্য যেন আমাদের মাঝে স্থায়ী হয়। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر